যারা প্যানেল নির্বাচন করে আসবে বা যারা বছর জন্য থাকবেন তাদের প্রত্যাশাটা কি? আমার তো অনেক প্রত্যাশা, কারণ আপনারা সবাই ভালো করে জানেন আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থা ভালো না। আর যারাই ওটিটি প্ল্যাটফর্ম বলেন, টিভি বলেন, নাটক বলেন, যেখানেই কাজ করছেন আমাদের চলচ্চিত্রের শিল্পীরা কিন্তু সেরকম কাজ পাচ্ছেন না। অনেক শিল্পী বেকার হয়ে বসে আছেন, অনেক শিল্পী অন্য কোনো পেশা গ্রহণ করেছেন। তো আমার প্রত্যাশা এই নতুন যারা আসবেন, যেই আসবেন তাদেরকে স্বাগত, ভালোবাসা। তারা আমাদেরই ভালোবাসার মানুষ। তাদের প্রতি আমার একটা প্রত্যাশা থাকবে যে আমাদের চলচ্চিত্রের শিল্পীরা, আমি স্পেশালি চলচ্চিত্রের শিল্পীদের কথাই বলবো, যে অনেক সময় বয়স হয়ে গেলে তাদের কিন্তু কাজ করে খাওয়ার মতো আর অবস্থা থাকে না। অনেক সময় অনেক শিল্পীরা ফ্যামিলির সাপোর্ট পায় না, অনেক শিল্পীরা একা হয়ে যায়। তো এই যে শিল্পীদের বেশি বয়সে গেলে যে অসুস্থতা, বিভিন্ন ঝুঁকি, অনেকের টাকা পয়সা হাতে থাকে না, এরকম ঘটনা দেখছি। আর এখন এটা হওয়ার পসিবিলিটিটা বেশি, কারণ এখন তো অনেক শিল্পীরাই বেকার বসে আছে ঘরে। বেকার বসে থাকলে তো অনেক সময় রাজার গোলা ফুরিয়ে যায়। তো আমার তাদের কাছে এক্সপেকটেশন এটাই থাকবে যে তারা যেন এমন কিছু করে যে আমাদের দেশে একজন পুলিশ বলেন, একজন আর্মি বলেন, বা যারাই দেশের সেবা করেন তাদেরকে সরকার থেকে কিছু দেয়া হয়। হ্যাঁ, তারা সরকার থেকে অনেক কিছুই ফ্রি পান, কিন্তু আমরা যে জনগণের সেবা করি অভিনয়ের মাধ্যমে, জনগণকে আনন্দ দেই, আমাদের এই দেশে আজ পর্যন্ত শিল্পীদের কোনোভাবে কোনো রকম সেবা দেওয়া হয়নি। তো আমি চাইবো যে আমাদের শিল্পী সমিতি যেন আমাদের এই অধিকারটা বাস্তবায়ন করেন। শিল্পীরা যেন শিল্পী হিসেবে দেশের থেকে একটা ন্যূনতম একটা সেবা পান, সেটা চিকিৎসা সেবা হোক বা সেটা যাতায়াত সেবা হোক, যে কোনো একটা দিক থেকে তারা যেন সব দিক থেকে একটা ছোট ছোট সেবা পেয়ে এগিয়ে যেতে পারেন। আমি তাদের কাছে এটাই আমার এক্সপেকটেশন। আরেকটা এক্সপেকটেশন আছে যেটা আমি তাদেরকে বলেছি, যে আমাদের অনেক শিল্পীরা দেখা যায় যে বাসা ভাড়া দিয়ে থাকেন, ঘর ভাড়া দিতে পারছেন না, কাজ পাচ্ছেন না। কারণ আমরা আশায় আছি আমাদের শিল্পীরা একদিন কাজ পাবে, একদিন হয়তো এফডিসি ভরে যাবে, কিন্তু সেই একদিন করতে করতে বছরের পর বছর চলে যাচ্ছে। তো আমি চাইবো যে আমাদের শিল্পীদের জন্য সরকার থেকে যেন একটা আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে তাদের হাহুতাশ করা না লাগে। কারণ শিল্পীরা এই দেশের সম্পদ, প্রতিটা শিল্পী এই দেশের সম্পদ। তাই এই দেশের সরকারকে, এই দেশের জনগণকে শিল্পীদেরকে নিয়ে ভাবতে হবে। তো তাদের কাছে আমার এক্সপেকটেশন এগুলো। আপু, এক সময় মিডিয়া ইন্ডাস্ট্রি দাপিয়ে বেরিয়েছেন, আবার ব্যাক করার কোনো পরিকল্পনা আছে কিনা? আমি ব্যাক তো করতাম, আমার মতো আরও অনেক ভালো ভালো শিল্পী আছেন, আমার থেকে অনেক ভালো শিল্পী আছেন, তারা সবাই ব্যাক করতে চান, তারা সবাই অভিনয় করতে চান, কিন্তু ওই যে বললাম যে কাজে তো নেওয়া হয় না, বা যে কাজ হচ্ছে সেখানে তো অন্য শিল্পীদের নেওয়া হয়, আমাদেরকে তো নেওয়া হয় না। তো আমি চাইবো যারা চলচ্চিত্র শিল্পী আছেন তাদেরকে, আপনারা মিডিয়ার যারা আছেন, যারা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন, তারা সবাই নেবেন। সবাই তো আর নায়িকা হতে যাচ্ছেন, বিভিন্ন ভালো ভালো ক্যারেক্টারে নেবেন, তাদেরকে ব্যস্ত রাখবেন। আমি আর একটি কথা বলবো, সরি টু সে, মুনমুনের একটি কথা আমার খুব ভালো লেগেছে, সেটি হলো যে না পারি সইতে না পারি কইতে, একটা কথা আছে না? আমরা শিল্পীরা কিন্তু মানে আমরা অভিনয় করে